চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে আজকে মহাদেব এসেছেন। এই যে তিনি বসেছেন এখানে। স্বয়ং মহাদেব কৃপা না করলে তার দর্শন মেলা ভার, এই জন্য নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি। এখানকার ঘরবাড়িগুলো একজনের পরে আরেকজনের, এ কারণে এক বাড়ি থেকে আরেক বাড়ি খুব সহজে চলে আসা যায়। অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম, কারণ ঢোল কাসর ধ্বনির এসবের শব্দ আসছিল, ভালো লাগছিল। রাজার ঘরে বালা হয়ে পূজার কথা করিব প্রচার। ভোলা মহেশ্বর কহেন তো সত্য গুরু মহেশ্বরী বর বালা সৃষ্টি করলেন। মহাদেব বসে আছেন আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতে। এই বাড়িতে অনেকটা জায়গা আছে, বেশ ফাঁকা, এ কারণে সবাই এখানেই দিচ্ছে। তেল সিঁদুর ধান দূর্বা দক্ষিণা চাল ডাল আলু যার বাসরে যা জুটেছেন দক্ষিণা দিয়ে সবাই পূজা দিচ্ছেন। ফাইনালি মহাদেব ঠাকুর আমাদের বাড়িতে এসেছেন এবং তুলসী তলায় উঠানে আসন নিয়েছেন। এবারই প্রথম আমি অর্ঘ্য নিবেদন করে তাকে প্রণাম করছি, কারণ এর আগে বাড়িতে আমার মা দিতেন আর আমার শাশুড়ি দিতেন। আমি প্রণাম করতাম, কিন্তু অর্ঘ্য নিবেদন আমার করা হতো না। এবারই প্রথম করতে পারছি, আমার মনে মনে খুব শান্তি লাগছে। তার দর্শন পেলাম, তার কাছে বসতে পারছি, এটা সত্যি আমার কাছে অনেক বড় ব্যাপার, ভাগ্যের ব্যাপার। চৈত্র মাসের শেষ কটা দিন সবাই সন্ন্যাস ব্রত গ্রহণ করে মহাদেব ঠাকুরকে নিয়ে অনেক জায়গায় ঘোরেন, এমনকি সারাদিন যে চাল ডালটুকু সংগ্রহ করেন রাতে পূজার পর্ব শেষ করে সবাই সেটুকুই রান্না করে আহার করেন। খুব কঠোর ব্রত। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে আজকে মহাদেব এসেছেন। এই যে তিনি বসেছেন এখানে, সবাই আছে। আমাদের এলাকার সন্ন্যাসীগণকে দেখে আমার অনেক ভালো লাগে, কারণ সবাই একই রকম ড্রেস আপ করে আর খুব ভক্তি শ্রদ্ধা করে এই কাজটা করা হয়। প্রতি বছর সবাই অপেক্ষায় থাকে, যারা চাকরি করেন তারাও ছুটি নিয়ে চলে আসেন এখানে অংশগ্রহণ করবার জন্য। তো সবাই আমাদের বাড়িতে এসেছে, আর আমি যে এখানে আছি এটা আমার পরম সৌভাগ্য যে তার দর্শন পেলাম। তো আপনাদের সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। অনেকে পরিচিত আছেন, যারা আসতে পারেন নাই তারা সবাইকে দেখলে একটু ভালো লাগবে, এ কারণে আমার ছোট্ট আয়োজন। মানে আমার হাত কাঁপছে, আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না কিভাবে করব। হ্যাঁ, হাত কাঁপছে, আসলে ঠাকুরের ব্যাখ্যা কিভাবে দেব আমি বুঝতে পারছি না। তো সবাই আছেন, এখন বিদায় নেবেন। সংক্রান্তির পর্বগুলো দেখতে চাইলে নিয়মিত চোখ রাখুন। এখানেই শেষ নয়, আরও পর্ব আছে। ভালো থাকবেন সবাই।